হ্যালো, হরে কৃষ্ণা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আপনাদের কৃপায় ভীষণ ভালো আছি। যাই হোক, সেদিন ভগবানকে প্রচুর গোলাপের মালায় সাজাবো এবং তার সাথে ছিল এই দেখুন আমাদের কৃষ্ণসোনা, সাত ছাড়া ছিলেন উনি। তারপরে এক এক করে ওনাকে মালা পরানো হয়েছিলেন, তারপরে যুগল ছিলেন। ওনাদেরও সাজিয়েছি একদম ঘরোয়া স্টাইলের, কারণ হাতে একদম টাইম ছিল না। কাজের মাঝখানে করেছিলাম, আমি সাজাচ্ছিলাম কেমন স্টাইল করে সাজানো যায়। কিছু সময় তুলসী পাতা দিয়ে অর্পণ করেছিলাম ভগবানকে, কিছু সময় ফুল দিয়ে অর্পণ করেছিলাম, গোলাপ দিয়ে অর্পণ করেছিলাম। অনেকগুলো পুজো আমি ভগবানকে অফার করেছিলাম। এটা একদিনের পুজো ছিল। এটা এমনি কোনো একাদশী পালন নয়। একাদশীর পুজোটা আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা অন্য ব্লগে। যাই হোক, সাজানোটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সেদিনের টাও কিন্তু একদমই অন্যরকমভাবে ভগবানকে সাজিয়েছি। দেখুন গোলাপ কি সুন্দর না গোলাপগুলো, আর গোলাপ দিয়ে রজনী দিয়ে মালাটা সাজিয়েছি আমি। যাই হোক, আপনার সাথে শেয়ার করলাম। এবং আমাদের নিতাই গৌরাঙ্গকেও সাজিয়েছিলাম, আমাদের ইস্কন সোনাকেও সাজিয়েছিলাম, আমাদের বাকে বিহারীকে সাজিয়েছিলাম। সব কিছুই সাজানো হয়েছিল, খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। আর ভয়েস ওভারটাও দিচ্ছি ভীষণ তাড়াহুড়োর মধ্যে, জানেন তো, এত কাজের মধ্যে, কারণ আপনাদের জন্য প্রচুর প্রচুর ব্লগস আমাকে তৈরি করতে হচ্ছে প্রতিদিন। জেগে জেগে আমি ব্লগস তৈরি করছি। আর তার সাথে আছে প্রচুর হ্যান্ডক্রাফটের কাজ, কারণ পয়লা বৈশাখ মাঝখানে, পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য আসছে অনেক অনেক হ্যান্ডক্রাফটের কাজ। এর জন্য আপনি বুঝতেই পারবেন যে আমি যখন ব্লগসটা করছি কতটা তাড়াতাড়ি করে ব্লগস করছি। যাই হোক, ব্লগসটি যদি ভালো লেগে থাকে সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন এবং সবাইকে জানাবেন হরে কৃষ্ণা। এবং সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন এবং প্রত্যেক কটা ব্লগস কিন্তু দেখুন। আর আমি তো বলেছি যে ক্রাফটিংয়ের ব্লগস অতটা বড় দেওয়া হয় না, এর জন্য অনেকগুলোই পুজোর ব্লগস আপনাদের সাথে শেয়ার করছেন। টাটা।